কখনো মারধর, কখনো বিপুল অঙ্কের চাঁদা দাবি। সন্ধ্যের পর এলাকায় মদ গাঁজার আসর। কামারহাটি জুড়ে রোহিত সিং এর নামে এমনই নানা অভিযোগ। আতঙ্কে কাটা বাসিন্দারা রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে। আগে জয়ন্ত সিং, এখন রোহিত সিং। সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই বদলেছে ত্রাসের নাম। উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার বেলঘরিয়া। এখানকার বাসিন্দা রোহিত সিং স্থানীয় যুব তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধেই এলাকায় দাদাগিরির অভিযোগ। ৫০,০০০ টাকা চাঁদা না দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তাঁর দলবলের বিরুদ্ধে। এলাকায় কান পাতলে রোহিতের নামে অভিযোগের পাহাড়। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের শেল্টার দেন রোহিত। এলাকায় মদ গাঁজার আসর বসান, সাট্টার কারবারও চালান। এলাকায় দেখি সবকিছু সন্ধ্যার পরে অনেক কিছু হয়, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। বহিরাগত ছেলেরা আসে, লোকাল ছেলে কয়েকজন থাকে। আজকে ধরেন একটা ছেলের মেরেছে, যেই মারুক অন্য কোনো বড় কোনো ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি নিতে পারে? এটা দেখুন, তৃণমূলের ইনার ক্ল্যাশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। মদ্যপ যারা থাকে তাদের নিয়ে এখানে সাধারণ মানুষের, লোকাল সবার এখানে একটা অসন্তোষ আছে। তারা ভয় বলতে পারে না, কারণ সবটাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় হয়। কালকে যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় যেভাবে মারা হয়েছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়। সারা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস এরকম পাড়ায় পাড়ায় রোহিত সিংদের তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে ওখানে দাঁড়িয়ে যুব সাট্টা খেলা হয়, মদ খাওয়া হয়। তাহলে তৃণমূল কংগ্রেসের এমএলএ কি জানেন না? প্রশাসন কি জানে না? এইসব নোংরা ছেলেরা কারোর মাথায় আছে, তার আশীর্বাদে বলুন, তার নিজের কাজ করার জন্য এই মানুষগুলো রয়েছে। কোথায় কার হাত আছে এটার জন্য আমি মনে করি আমার প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল পুলিশ, বেলঘরিয়া থানা পুলিশ যথেষ্ট। রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে। একসময় আড়িয়াদহের ত্রাস। গত বছর মা ছেলেকে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকে হাড় হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাগরেদরা। তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল। জয়ন্ত এখন জেলবন্দি। তার জায়গায় এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরে শোরগোল। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা। এক জয়ন্তের রক্ষে নেই রোহিত দোসর। কামারহাটিতে এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ৫০,০০০ টাকা চাঁদা দাবি না দেওয়ায় যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার। অভিযোগের আঙুল রোহিত সিং এর দলবলের দিকে, তিনি মানতে নারাজ। আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এখন জেলে। জয়ন্তের ছেড়ে যাওয়া জমিতে নতুন ত্রাস রোহিত সিং। উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড উদয়নপল্লী। এখানকার বাসিন্দা আদিত্য মহান্তি। অভিযোগ, গণেশ পুজোর জন্য তার কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা চান রোহিত। বিপুল টাকা চাঁদা দিতে রাজি হননি ওই যুবক। অভিযোগ, এরপরেই রোহিত বাহিনী রোষে পড়েন তিনি। শুক্রবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন আদিত্য, পিছনের সিটে তার দাদা। অভিযোগ, বাড়ির কাছে তার উপর হামলা চালায় রোহিতের দলবল। লাথি মেরে বাইক ফেলে দেওয়া হয়, এরপর রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। গুরুতর আহত অবস্থায় আদিত্যকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ড্রেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল ওইটা দিয়ে পিটাইছে। পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে। ওখানে ৫-৬ জন ছিল। ওরা সব বলছে তো রোহিত সিং এর ছেলে। আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে আমি তার বিচার চাই। ছেলে হসপিটালে ভর্তি। রোহিত সিং এর ছেলে, রোহিত সিং এর আরো ছেলে ২ নম্বর গেট থেকে, সেখান থেকেও আসে। এখানে সব আড্ডা মারে, এখানে মদ খাওয়া, গালাগালি, কিস্তি কামারি সব এই মোড়টার মধ্যে সবকিছু হয়। চাঁদা চাওয়া হয় সবসময়। চাঁদা চাইতে চাঁদা না দেওয়া হয়েছে, সেই ঝামেলাটিকে নিয়ে একটা কেস করে দিল আমাদের নামে, ছেলের নামে। মস্তানি করে, গুন্ডাগর্দি করে
200-300 ছেলে আছে ওর হাতে। আমি চাইছি এটা বিচার চাই। এখানেই শেষ নয়, যাদের বিরুদ্ধে যুবকের উপর হামলা চালানোর অভিযোগ, তাদের মধ্যে দুজন আবার সম্প্রতি ছিনতাইয়ের অভিযোগে জেল ঘুরে এসেছেন, সৌরভ ভৌমিক এবং বিশ্বজিৎ চক্রবর্তী। জানি না ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি। এলাকার যারা লোকেরা আছে তাদের কাছে চাঁদা তো চাওয়া হয় না, এলাকার লোকেরা যারা নিজেরা এসে চাঁদা দিয়ে যায় সেইটুকু চাঁদাতেই আমাদের পুজো হয়। কালকে নাকি একটা খেলা কোথাও চলছিল, সেই খেলার সময় আমার যে এক বন্ধু আছে সৌরভ বলে, ওর ওয়াইফ ওখান থেকে পাস করে, তখন ওর ওয়াইফকে নাকি ওরা টোয়েন্টি করে, তখন ওরা এই নিয়ে প্রতিবাদ করে, ওদেরকে বলে তোরা মাঠ থেকে উঠে চলে যায়, এখানে খেলবি না তোরা। এই রাগে নাকি কালকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা নাকি ওরা এই নিজেদের মধ্যেই মারপিট করেছে। তো পুরোটাই আমার জানার বাইরে, আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের মিডিয়া চ্যানেলে দেখে যেটুকু জানতে পারলাম। আদিত্যকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানায় রোহিত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা। খালের দুপাশে বাড়ি, যাতায়াতের সুবিধার জন্য খালের উপর ব্রিজ, আর এর জেরে নিকাশির সমস্যা। মহেশতলায় কাউন্সিলরের ধমকের পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু। খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিলে তখন কাউন্সিলর কে ছিল, এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে পুরনো মণি খাল। চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি। যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ। অভিযোগ, এর জেরে এলাকার জল বেরোচ্ছে না। ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে। বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, শঙ্কু মণ্ডলকে ধমক দেন। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিলে তখন কাউন্সিলর কে ছিল। প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি। কাউন্সিলরের ধমক, এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল। কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। সম্প্রতি পুরনো মণিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। অভিযোগ, খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ। বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে, এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু। এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও 2টো ওয়ার্ডের মানুষ, 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।